হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিয়ার মেডিসিন টিপস ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব এটি একটি ইনজেকশন জাতীয় ঔষধ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রোলাক ইনজেকশন। এটি বাজারে কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। তো আজ আমরা আলোচনা করব রোলাক ইনজেকশন নিয়ে। বন্ধুরা, এই ইনজেকশনটি কিটোরোলাক গ্রুপের একটি ইনজেকশন। আর এই ইনজেকশনটি বাজারে এনেছেন বাংলাদেশের সুনামধন্য একটি মেডিসিন কোম্পানি রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি। আর এই ইনজেকশনটি আইভি এবং আইএম। এই ইনজেকশনটি মূলত শিরা ও মাংসপেশিতে দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের আলোচনায় থাকছে এই ইনজেকশনটি কেন ব্যবহার করা হয় এবং এই ইনজেকশনটির উপকারিতাগুলো কী, এই ইনজেকশনটি প্রয়োগ করার নিয়ম কী এবং এর ডোজ কী, গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না, এবং এই ইনজেকশনটির বর্তমান বাজার মূল্য কত, জানা অজানা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি অনেক উপকৃত হবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এবার চলুন মূল আলোচনায়। বন্ধুরা, প্রথমে আমরা জানব এই ইনজেকশনটি কেন দেওয়া হয় এবং এর উপকারিতাগুলো কী। বন্ধুরা, এই ইনজেকশনটি একটি ব্যথানাশক ইনজেকশন। এই ইনজেকশনটি মূলত বিভিন্ন অপারেশনের পরে ব্যথানাশক হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ অস্ত্রোপচারজনিত কারণে মাঝারি থেকে তীব্র মাত্রার ব্যথা নিরাময়ে এই ইনজেকশনটি ব্যবহার করা হয়। দাঁতের ব্যথা বা দাঁত তুলে নেওয়ার পরে যে ব্যথা দেখা দেয় সেক্ষেত্রেও এই ইনজেকশনটি ব্যবহার করা হয়। তাছাড়াও কান ব্যথা, স্নায়ুজনিত ব্যথা, শরীর ব্যথা, মুচকে যাওয়ার পরে ব্যথা, পিঠে ব্যথা হলে, অন্ত্রে ব্যথা হলে, প্রসব পরবর্তী ব্যথা হলে, প্রদাহজনিত ব্যথা হলে, বাতজনিত ব্যথা হলে, শরীরে হাড়ে ভাঙ্গা বা শরীরে হাড় ভাঙ্গা ও মুচকে যাওয়া ব্যথা হলে এই ইনজেকশনটি ব্যবহার করা হয়। এবং অ্যাক্সিডেন্ট করে আঘাত পেলে সেই ব্যথা হলে সেই ব্যথার ক্ষেত্রেও এই ইনজেকশনটি ব্যবহার করা হয়। কাটা ফাটা সেলাই করার পরবর্তী ব্যথা হলে ইনজেকশনটি ব্যবহার করা হয়। সিজার অপারেশন করার পরে এই ইনজেকশনটি ব্যবহার করা হয়। এই ছিল এই ইনজেকশনটির কার্যকারিতা। বন্ধুরা, এবার আমরা জানব এই ইনজেকশনটি ব্যবহারের নিয়ম কী। বন্ধুরা, এই ইনজেকশনটি ব্যবহারের নিয়ম বলতে গেলে এই ইনজেকশনটি মাংসপেশিতে এবং রগে দুইভাবে ব্যবহার করা যায়। আইএম ইনজেকশনটি মাংসপেশিতে দিতে হয় আর আইভি ইনজেকশনটি শিরা বা রগে দিতে হয়। আর এই ইনজেকশনটি দিনে 2 থেকে 3 বার ব্যবহার করা যায়। সেক্ষেত্রে ইনজেকশনটি প্রয়োগ করার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োগ করতে হবে। কেননা চিকিৎসক আপনার সার্বিক দিক বিবেচনা করে ওজন ও বয়সের ওপর ভিত্তি করে এর ডোজ নির্ধারণ করবে। তাই যে কোনো ইনজেকশন শরীরে প্রয়োগ করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োগ করবেন। বন্ধুরা, এবার আমরা জানব এই ইনজেকশনটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী। বন্ধুরা, এই ইনজেকশনটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বলতে গেলে বমি ভাব হতে পারে, বমি হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে, ঝিমুনি ও মাথা ব্যথা হতে পারে ইত্যাদি সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে। তবে এই অস্থায়ী সমস্যাগুলো অন্যদের ক্ষেত্রে নাও দেখা দিতে পারে। বন্ধুরা, এবার আমরা জানব এই ইনজেকশনটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে প্রয়োগ করা যাবে কি না। বন্ধুরা, এই ইনজেকশনটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে প্রয়োগ করতে হলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এবার আমরা জানব এই রোলাক ইনজেকশনটির বর্তমান বাজার মূল্য কত। বন্ধুরা, এই রোলাক 30 mg ইনজেকশনের মূল্য 55 টাকা, যা আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসি থেকে কিনতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন মেডিসিন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।